আমার সঙ্গে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, মহিলা শাখার সভাপতি শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা দেখেছেন যে আজকে সারাদিনে প্রায় 70% ভোট পড়েছে এবং সব থেকে বেশি ভোট পড়েছে বালুরঘাটে, 72%। সেই বালুরঘাট যাকে বিজেপি সাধারণত বেলুর ঘাট বা বালুঘাট ইত্যাদি ভুল উচ্চারণে ডাকতে, যাকে সিদ্ধহস্ত, এবং ওই উচ্চারণটাকেই খুব সঙ্গত বলে মনে করে। বালুরঘাট আজকে উত্তর দিয়ে দিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। আগামী 4ই জুন দেখব সেখানে বালুরঘাটের প্রার্থী বিজেপি রাজ্য সভাপতি, তিনি প্রাক্তন সাংসদ, তকমা নিয়ে 4 তারিখ ভোট কেন্দ্র থেকে বেরোবেন। এটা শুধু সময়ের অপেক্ষা। সেখানেও তিনি এতটাই আমরা দেখেছি তার ভাষা এরকম, আজকেও তিনি যেভাবে আইসির দিকে তেড়ে গেছেন, আইসিকে তিনি ওখানকার হুমকি দিয়েছেন, বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকে তিনি তাড়া করেছেন। একটা পুরোটাই একটা দিশেহারা, একটা দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ। এমনিতেই তার মুখের ভাষা আপনারা সবাই জানেন, যে ভাষায় তিনি কথা বলেন, এবং সেটা কেন আমরা বুঝতে পারি, আমি যেহেতু বালুরঘাটে ওখানে গিয়েছিলাম, যে কেন একজন অধ্যাপকও তার সঙ্গে থাকেন না, সেটা তার পেশা হওয়া সত্ত্বেও। যার সঙ্গে যার থাকেন যে লোক, তার আমরা দেখেছি যে তার বিরুদ্ধে অন্তত 20টি FIR রয়েছে। এরম লোককে নিয়ে ঘুরে বেড়ান তিনি। তো এই সেই বিজেপি রাজ্য সভাপতি, যিনি বিবেকানন্দকে বলেছিলেন বামপন্থী প্রোডাক্ট, মুখ্যমন্ত্রীর পোশাক সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন, নানা রকম নারী বিদ্বেষী মন্তব্য এবং ভাষা সন্ত্রাস করার জন্য যিনি বিখ্যাত, আজকে বালুরঘাট তার উত্তর দিয়েছে। এবং আমরা দেখেছি যে বালুরঘাটে এবং রায়গঞ্জে 2টি জায়গাতেই আজকে ভোটের শুরুতে EVM মেশিন নিয়ে গন্ডগোল হয়েছে, এবং প্রত্যেকটাতেই 2টি জায়গাতেই খুব লক্ষণীয় যে এখনো অবধি বিজেপির সাংসদ রয়েছে। ফলে EVM এর কারচুপি নিয়ে যে সারা ভারতবর্ষ জুড়ে অভিযোগটা উঠছে, সেটাও আমরা পাশাপাশি উড়িয়ে দিচ্ছি না। এবং সবকটা EVM শুরু করতে করতে কতগুলো বুথে দেরি হয়েছিল, কিন্তু বালুরঘাটে আমাদের কর্মীরা তৎপর ছিল প্রত্যেকটা জায়গাতেই। সেখানে ওরা, আমাদের কর্মীরা, যেখানে EVM এর ভুল ছিল সেগুলো ধরে তারা আবার ঠিক করা হয়েছে, এবং ভোট কতগুলি কেন্দ্রে ভোটদান একটু দেরিতে হয়েছে। তো সব মিলিয়ে 72% ভোট পড়েছে, গোটা রাজ্যে পড়েছে 70%। এবং দ্বিতীয় দফার ভোটে ভোট গ্রহণের নিরিখে সমস্ত দেশে আজকে যে কটি জায়গায় ভোট ছিল, সমস্ত দেশের মধ্যে বাংলা শীর্ষে। অর্থাৎ এই ভোট স্বেচ্ছাচারী, সাম্প্রদায়িক এবং বাংলাকে দখল করতে চাও আধিপত্যকামী মানসিকতার বিরুদ্ধে আজকে এই ভোট পড়েছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। সব মিলিয়ে আমরা আশা রাখি বাংলার হাতে, বাঙালির হাতেই থাকবে, বাংলাভাষীর হাতে থাকবে, বাংলার মেয়ের হাতে থাকবে। এবং বহিরাগত যে আক্রমণ, ক্রমাগত একটা ভুল সংস্কৃতি নিয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বিরোধিতা বাংলা এই আজকের দিনে দ্বিতীয় দফাতেও তারা বাংলা জারি রাখবে। আমি বাকি যে 2টি জায়গা অর্থাৎ রায়গঞ্জ এবং দার্জিলিং এর ভোট নিয়ে কিছু কথা বলার জন্য আমার সিনিয়র মেম্বার আমাদের দলের শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে অনুরোধ করছি। নমস্কার। ইতিমধ্যেই আমার অত্যন্ত প্রিয় সহকর্মী, রাজ্যের মন্ত্রী, দক্ষ মন্ত্রী এবং অধ্যাপক ব্রাত্য বসু আজকের নির্বাচন সেই সম্পর্কে বলেছেন। একটি কেন্দ্র বালুরঘাট, যা আমরা কিছুদিন যাবতই কখনো বেলুরঘাট অথবা বালুঘাট হিসাবে শুনে এসছি, আসলে বালুরঘাট কেন্দ্রের কথা আমার সম্মানীয় সহকর্মী আপনাদের কাছে বলেছেন। আজকে দ্বিতীয় দফার ভোট, এবং দ্বিতীয় দফার ভোটে সারা ভারতবর্ষে 89টি কেন্দ্রে ভোট হচ্ছে। বাংলায় 3টি কেন্দ্রের ভোট। প্রথম দফার ভোটে বাংলার একজন
নির্বাচিত প্রতিনিধি যিনি কেন্দ্রের সরকারের মন্ত্রী ছিলেন, তিনি 4 জুন থেকে ছুটিতে যাবেন, অর্থাৎ তিনি আর নেই। আর তার সাথে সাথে যে কেন্দ্রটির কথা আমার মাননীয় সহকর্মী বললেন, বালুরঘাট থেকেও এখানের ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি, নির্বাচিত সাংসদ, 5 বছর কাজ করেছেন। কি কাজ করেছেন তার উত্তর আজকে বালুরঘাটের মানুষ দিয়ে দিয়েছেন। যে কথা সম্মানীয় ব্রাত্য বসু বলেছেন, তারও ছুটি, অর্থাৎ দ্বিতীয় দফায় রাজ্যের সভাপতিরও ছুটি হলো। তাহলে বোঝা গেল যে এই দুটি দফায় বাংলার মানুষ কিভাবে তাদের রায় প্রতিফলিত করেছেন ভোটের মেশিনের মাধ্যমে। অনেক কিছু করবার চেষ্টা হয়েছে, বাধা প্রদান, বিশেষত আমরা দেখেছি মহিলাদের বাধা প্রদান করার চেষ্টা হয়েছে ভোট দান থেকে যাতে বিরত থাকে। কিন্তু মহিলাদের দীর্ঘ লাইন 3টি কেন্দ্রেই বুঝিয়ে দিয়েছে যে আজকে যোগ্য জবাব কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে, কেন্দ্রের সত্য কথা না বলার বিরুদ্ধে, অর্থাৎ অসত্য কথা বলার জন্য মেয়েরা বিশেষ করে কিভাবে এগিয়ে এসে জবাব দিয়েছে। এবং এই 3টি কেন্দ্রের মানুষ যারা ভোট প্রদানে যারা অংশ নিয়েছেন তারা কিভাবে দিয়েছেন, এটা 4 জুন তো প্রকাশ পাবেই, তার ইঙ্গিত আমরা আজকেই পেয়ে গেলাম। রায়গঞ্জেও ঠিক একই হয়েছে। রায়গঞ্জেও অনেক কেন্দ্রীয় বাহিনী টাহিনী নিয়ে আসা হয়েছিল, বাহিনী টাহিনী আমরা দেখেছি, কিন্তু ফল কিছু হবে না। রায়গঞ্জের প্রার্থী আপনারা দেখেছেন, যিনি আগে নির্বাচিত ছিলেন, তাকে তো সেখানে এবারের তাকে যোগ্য মনে করা হয়নি, তাকে বহুদূরে পাঠিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কলকাতা শহরের একটি কেন্দ্রের মধ্যে। ফলে বোঝাই যায় যে রায়গঞ্জে ভারতীয় জনতা পার্টিও জানে যে মানুষের আশা পূরণ করতে তারা সমর্থ হয়নি। ফলে সেই রায়গঞ্জেও অনেক ভোট প্রদানে বাধা তৈরি করার চেষ্টা হয়েছে, কিন্তু মানুষ তা মানেননি। মহিলারাও দীর্ঘ লাইন দিয়েছেন। এর সাথে দার্জিলিং কেন্দ্র আপনারা দেখেছেন সকাল থেকেই কিভাবে অধুনা যিনি সাংসদ আছেন তিনি নিজের সেই জায়গায় রিপোলিং চেয়েছেন 40টা বুথের। তাহলে বোঝাই যাচ্ছে যে রিপোলিং চাইছেন যখন, অর্থাৎ আবার নির্বাচন হোক, মানে হারার আগেই, নির্বাচনের ফলাফলের আগেই তিনি হেরে বসে আছেন। শারীরিক ভাষা থেকে শুরু করে সবকিছুতেই সেটা বোঝা যায়। আর অদ্ভুত কথাও বলেছেন, যা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগও পাঠিয়েছি। অদ্ভুতভাবে বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে ইনস্টিগেট করছেন যে বন্দুক চালাও, গলি মারতে হবে। গলি করে কি করবে না, যে মারতে হবে, অর্থাৎ যদি কেউ সমাজ বিরোধী থাকে এখানে তাকে গুলি করে মারতে হবে, না হলে রাইফেলে জং ধরে যাচ্ছে। এটা নাকি একটা ভাষা হলো, রাইফেলে জং ধরে যাচ্ছে, তাই মানুষকে মেরে ফেলতে হবে। কে সমাজ বিরোধী আর কে সমাজের পক্ষে সেটা বুঝি ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রার্থী দাঁড়িয়ে দাঁড়িয়েই ঠিক করে দিতে পারেন। অর্থাৎ ভারতবর্ষের কোনো আইন নেই, কিন্তু রাইফেল আছে, গুলি আছে, তাই দিয়ে মারতে হবে, সে নিদানও দিয়ে দিচ্ছেন। ফলে আমরা বলতে চাই, হারার আগেই হেরে গেছেন সবাই। ফলাফল বেরোবার আগেই, ফলাফলের আগেই 3টি কেন্দ্রেই এই ধরনের যে ভোটদানের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, তাতে মানুষ যে যোগ্য জবাব দিয়েছে সেটা
ধরেই নেওয়া যায়। সুতরাং এই তিনটে কেন্দ্রের ক্ষেত্রেও আমাদের অত্যন্ত ভালো ফলাফল। একজন সভাপতি গেছেন, একজন ফার্স্ট ফেজে একজন মন্ত্রী গেছেন, আর রইল বাকি কি? যদি মন্ত্রী যায়, রাজ্যের সভাপতি যায়, তাহলে রাজ্যের আর ওই দলটা রইল কি? এটাই আমরা আজকে আপনাদের কাছে বলতে চাই যে তিনটে জায়গায় আমাদের অত্যন্ত ভালো ফলাফল। এবং যে কথা আমার মাননীয় মন্ত্রী বলেছেন যে 70-72% ভোট আমরা শীর্ষে, সেটাও 5টা অবধি। আমাদের ধারণা যে এই ভোটের এই যে পার্সেন্টেজ, এটা আরো শতাংশের আরো বৃদ্ধি হবে, কারণ ভোট 6টা অবধি হয়েছে, পরবর্তীতে আমরা দেখে নেব। কিন্তু আমরা শীর্ষে আছি, শীর্ষে থাকবো, এবং আগামী দিন বুঝিয়ে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের শীর্ষে থাকেন সব ক্ষেত্রে, এবং সমস্ত ন্যায়ের যুদ্ধ লড়ার ক্ষেত্রে যিনি শীর্ষে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী। এবার আপনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ আছে যে এটা তো একদম প্রেস কনফারেন্স আমরা যেটা করছি, সেটা আজকের যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা প্রশ্ন করতে পারেন। একটা প্রশ্ন আমরা নেব, একটা প্রশ্ন। আমাদের দয়া করে এটা এই অনুরোধটা, নির্বাচনের বাইরে যদি কোনো কিছু বলেন তাহলে একটা প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে নেব, এটা আমাদের দয়া করে আমাদের এই অনুরোধটা রাখবেন। চন্দ্রবাদী, নির্বাচনের মধ্যেই দেখা যাচ্ছে যে সন্দেশখালী শিরোনামে সেখানে এনএসজি গেছে আজকে, এবং বিজেপি বলছে যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় দেখা যাচ্ছে, যার ফলে এনএসজি নামাতে হচ্ছে, যে সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ, সেখানকার বোমা উদ্ধার হচ্ছে, বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে, এই অভিযোগ করছে। দেখুন, ওরা অনেক কিছু অনেক সময় অনেক কথা বলে, বাংলাকে বঞ্চিত করেছে, বাংলার যাতে দুর্নাম হয় সেই দুর্নামের চেষ্টা করার কোন রকমের পথ তারা ছেড়ে দিচ্ছেন না। ফলে এখানে অর্থাৎ এই প্রদেশ, তাকে কতটা খারাপ প্রতিপন্ন করা যায় এটাই চেষ্টা করার পথ খুঁজে বেড়াচ্ছেন, ওরা হাতড়ে বেড়াচ্ছেন। আমরা এইটুকুনি বলতে পারি যে কিছু করে কিছু হবে না, বাংলা যেখানে আছে বাংলা সেখানেই থাকবে।